যারা সামনে চাকরি পরীক্ষায় যাচ্ছ, বিশেষ করে আরআরবি, এনটিপিসি, রেল গ্রুপ ডি, এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, তোমাদের জন্য যে রিসেন্ট এর আগে পরপর দুটো পার্ট ওয়ান পার্ট টু পেয়েছো ইম্পর্টেন্ট কোশ্চেনের, আজকে তার পার্ট থ্রি। তো প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্ন, একটি শহরের জনসংখ্যা 12,000, পুরুষ 10% এবং মহিলা 8% বৃদ্ধি পেয়ে জনসংখ্যা 13,100 হয়। পূর্বে মহিলার সংখ্যা কত ছিল? এই টাইপের প্রশ্ন এসেছে, সলভ করতে তো হবে। তাহলে জনসংখ্যা প্রথমে ছিল 12,000, এখন হয়েছে 13,100, আলটিমেটলি বৃদ্ধি পেয়েছে কত? 1100। সেই 1100 মিডলে দিয়ে দিচ্ছি। এবার এ সাইডে পুরুষকে মেল আর মহিলাকে ফিমেল আকারে ডিনোট করে দিচ্ছি। আচ্ছা, পুরুষ বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট হারে? 10% হারে। ফিমেল বৃদ্ধি পেয়েছে 8% হারে। কিন্তু মেন জনসংখ্যা ছিল তো 12,000, কিন্তু দুজনের কানেক্টে বেড়েছে 1100। এখন আমাকে জিজ্ঞাসা করেছে পূর্বে মহিলার সংখ্যা। আচ্ছা, কিছু না, তুমি ভাবো যে টোটাল জনসংখ্যায় মহিলা বাড়েনি, সব পুরুষই বেড়েছে। আচ্ছা, পুরুষ বাড়ে 10% হারে, 12,000-এর মধ্যে দুটো পার্সেন্টেজের জন্য শূন্য কেটে যাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 1200। 1200 বেড়েছে পুরুষ। তুমি যদি ভাবছো যে না, পুরুষ একটাও বাড়েনি, যা বেড়েছে সব মহিলারা বেড়েছে, তাহলে 8% করে যদি হয়, 12,000-এর মধ্যে পার্সেন্টেজ দুটো শূন্য কাট, 8 × 92 960 হয়ে যাবে। তাহলে মিক্সার এলিগেশন যদি করি, দুজনার মিক্সিং বেড়েছে কত? 1100, পুরুষ বাড়ছে 1200, মহিলা বাড়ছে 960। তাহলে আলটিমেটলি এবার মিক্সার এলিগেশন রুল যদি অ্যাপ্লাই করে দিই, 140 এ সাইডে কত হয়ে যাচ্ছে? 1200 আর 1100 বিয়োগ করলে 100, 7:5। টোটাল জনসংখ্যা কত ছিল? 12,000। মোট ইউনিটে কত? 7×5 = 12। 12 দিয়ে যদি ভাগ করো, 1 ইউনিট সমান কত হয়ে যাচ্ছে? 1000। 1 ইউনিট যদি 1000 হয়, বলেছে পূর্বে মহিলার সংখ্যা, পূর্বে মহিলার সংখ্যা কত? 5। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হবে? 5,000। যদি বলতো পূর্বে পুরুষ সংখ্যা কত, তাহলে কত? পূর্বে 7,000। ক্লিয়ার? কি করেছি? মিক্সার এলিগেশন মেথড। এই টাইপের প্রশ্ন আসার মানে তোমাকে বুঝতে হবে যে মিক্সার এলিগেশন অ্যাপ্লাই করতে হবে। 12,000 জনসংখ্যা 13,100 হচ্ছে, মানে বৃদ্ধি পেয়েছে পুরুষ আর মহিলা মিলে 1100 জন। এই জন্য পুরুষ আর মহিলা মিক্সিং বেড়েছে, ওই জন্য মিডিলে রেখে দিয়েছি। এখন ভাবো যে 12,000 জনসংখ্যার মধ্যে মহিলা বাড়িটি শুধুমাত্র পুরুষই বেড়েছে। 10% করে যদি হয়, 12,000-এ কত? 1200। আবার তুমি ভাবছো যে না, পুরুষ বাড়তে পারে না, মহিলারাই বেড়েছে, 8% করে বেড়েছে, কতটা বাড়বে? 960। তাহলে মিক্সার এলিগেশন, এই যে মিডিলে যে থাকে, একবার আগে আর একবার পরে মিক্সার এলিগেশন, তাহলে কত হচ্ছে? 140 100, তার মানে 7:5। টোটাল ইউনিট হলো 7:5, মানে 12 ইউনিট। 1 ইউনিট কত? 1000। বলেছে পূর্বে মহিলার সংখ্যা 5,000 হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। 40-এর দাগের প্রশ্ন, একটি গাড়ি নির্ধারিত সময়ের চেয়ে 45 মিনিট আগে ছেড়েছিল, কিন্তু 225 কিমি দূরে অবস্থিত গন্তব্য সময় মতো পৌঁছানোর জন্য এটিকে তার স্বাভাবিক গতির চেয়ে 10 কিমি/ঘন্টা গতিবেগ কম করতে হয়। গাড়িটির স্বাভাবিক গতি কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই কোশ্চেন আমি সলভ করাবো না, এই কোশ্চেন অলরেডি ম্যারাথনে নেওয়া হয়েছিল। এর অ্যান্সার তোমাকে দিতে হবে 30 কিলোমিটার/ঘন্টা, 35 কিলোমিটার/ঘন্টা, 60 কিলোমিটার/ঘন্টা আর 50 কিলোমিটার/ঘন্টা। রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। 42-এর প্রশ্ন, 16টি সংখ্যার গড় 80। প্রথম 5টি সংখ্যার গড় সাথে 20 বিয়োগ করা হয় এবং পরের 11টি সংখ্যার সাথে 10 যোগ করা হলে নতুন গড় কত? আচ্ছা, কিছুই পারি না। 16টা সংখ্যার গড় কত? 80। এইটুকু লিখে দাও। বলেছে প্রথম 5টি সংখ্যা, প্রথম যে 5টা সংখ্যা আছে এর সাথে 20 করে বিয়োগ করা হয়েছে, তাহলে মোট কত কমানো হয়েছে? 5 20 কত? 100 কমানো হয়ে গিয়েছে। হ্যাঁ না, যে একটা সংখ্যাকে 20 করে কমালে 5টা সংখ্যার সাথে 20 বিয়োগ করা হয়েছে, তার মানে টোটাল 100 কমে গিয়েছে। টোটাল তো 16টা সংখ্যা, পরের 11টা সংখ্যার সাথে কি বলেছে? যে 10 করে যোগ করা হচ্ছে, 10 করে যোগ করা হচ্ছে। তো একটা সংখ্যার সাথে 10 যদি যোগ করা, 11টা সংখ্যা, 11 10-কে 110 যোগ করা হয়েছে। আলটিমেটলি কত? +10। ক্যালকুলেশন করে +10 বেড়েছে। এই +10 কি গড়? না। এই +10 কি একজনের? না। এই +10 বাড়বে টোটাল এই 16 জনের। তাহলে 16 জনের যদি বৃদ্ধি পায়, 10-কে 16 দ্বারা যদি ভাগ করা হয়, 8 5
0.50, 6 8 কত 48, 2 20 8 2 16, 2 ডিজিট পর্যন্ত নিয়ে নিয়েছি। আগে ছিল কত 80, এখন বেড়ে যাচ্ছে কত 0.62 গড় বেড়ে যাচ্ছে, তাহলে এখন গড় কত হয়ে যাবে 80.62। রাইট অ্যান্সার কি হয়ে যাবে, বি অ্যান্সার 80.62। ক্লিয়ার। 44 দেখে বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট অর্থ রাশি 17 বছরে 3.5 গুণ হয়, একই বার্ষিক সুদের হারে 51 বছরের অর্থ রাশিটি কত হবে? সরল সুদে কি বৃদ্ধি পায়? সুদ বৃদ্ধি পায়, আসল কখনো বৃদ্ধি পায় না। তাহলে এই যে 3.5 গুণ আছে, এই গুণের মধ্যে আসল তো 1 গুণ, সে আসলকে বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 2.5 গুণ। অ্যাকচুয়ালি 17 বছরে বৃদ্ধি পেয়েছিল এই 2.5 গুণ, কারণ 1 গুণ এটা তো আসল, আর আসল বৃদ্ধি পায় না, ও বাড়িনি, ও যা ছিল তাই আছে, জড় বস্তু, আসল জড় বস্তু। তাহলে বৃদ্ধি পেয়েছে 2.5 গুণ, 3.5 গুণ বৃদ্ধি পায়নি। কত বছরে কথা বলেছে? 51 বছর। 51 বছর 17 সাথে কত গুণ করলে 51 হয়? 3, 3 17 51। তাহলে এর সাইডেও যদি আমি 3 গুণ করি, 3 5 15, 3 2 6 আর 1 7, একটার আগে পয়েন্ট, তাহলে কত 7.5 গুণ। এটাই কি অ্যান্সার 7.5? না। রিজন কি? এটা তো সুদ হয়েছে, কিন্তু এত বছরে কত গুণ হবে? তাহলে ওর সাথে আসল তো আমাকে টাচ দিয়ে দিতে হবে, তাহলে রাইট অ্যান্সার কত হবে 8.5 গুণ। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অ্যান্সার 8.5 গুণ। তাহলে এই প্রশ্নের মধ্যে যখনই 1 গুণের থেকে আর 1 গুণের প্রশ্ন আসবে, মনে রাখবে আসলকে সেপারেট করতে হবে সিম্পল ইন্টারেস্টে, তার কারণ আসল কখনো বৃদ্ধি পায় না, সিম্পল ইন্টারেস্টে আসল স্থির থাকে। এই জন্য 3.5 গুণ থেকে 1 বিয়োগ করে 2.5 গুণ। 17 বছরের 2.5 গুণ 51, তাহলে 3 17 51 হয়, 3 আর কত হয় 7.5, ওর সাথে আবার ওই 1 জুড়ে দিতে হবে। তখন 5100 টাকার একটি ব্যাগ বিক্রয় করলে 15% ক্ষতি হয়, ব্যাগটি 25% লাভে বিক্রয় করতে হলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য। তাহলে এই ক্ষেত্রে দেখো 100%, এই যে 100%-এর মধ্যে 15% ক্ষতিতে, 15% ক্ষতি মানে কত 85 টাকা। এবার যদি 25% লাভ দেওয়া হয়, তাহলে কত হবে? বিক্রয় মূল্য 125। এই যে 85% এর মান কত 5100 টাকা। 1 ইউনিটের মান কত 5100 ভাজক 85, 3 17 51, 17 85। 1 ইউনিটের মান কত 60, 1 ইউনিট ক্যালকুলেশন যদি করি 60, এর সাথে কত গুণ করতে হবে 60, 0 5 6 30, 6 এবং 72 আর 3 75। এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হয়ে যাবে? ডি অ্যান্সার 75। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। 51 থেকে কিছু টাকা সরল সুদে 4 গুণ হয় 20 বছরে, 10 গুণ হবে কত বছরে? এই প্রশ্নের রাইট অ্যান্সার 50 60 45 75। রাইট অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে।